এসিপি নাড়ুগোপালের চরিত্রে হিট গাঙ্গুলি, জিৎ গাঙ্গুলি। এখন কি অবস্থা গল্পটার? গল্প আমি আর তুমি গিয়ে, মানে আমার বর স্বামী একসাথে আমরা দুজনে গিয়ে পদ্মাবতী ভোলানাথ গিয়ে কাজললতার কাছে একদম সবকিছু স্বীকার করে নিয়েছে। তো উনি রাজি হয়ে গেছেন, তাতে ওনার কোনো আপত্তি নেই। আমি তো মানে এত করুণা দয়ার মানে সমুদ্র। আমি আনন্দে বাড়ি ফিরে এসেছি, তোড়জোড় করছি বিয়ের। হঠাৎ করে পরদিন আবার একটা অঘটন ঘটে গেছে। কালীচরণ, অপদার্থ কালীচরণ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দোষ পড়েছে একজনের ওপর, লালটু কুমার। এবার সে হারিয়ে যাওয়ার পর তিনি প্রচন্ড রেগে ঠেগে গিয়ে দুজনে যজ্ঞ শুরু করেছে। হঠাৎ করে শোনা যাচ্ছে কলিং বেলের আওয়াজ। আমাদের নতুন ক্যারেক্টার গেট খুলে ঢুকছে, এসিপি নাড়ুগোপাল মুখুজ্জে, গোয়েন্দা ফোয়েন্দা সব এসে গেছে, এবার পুলিশ। এই চরিত্রের জন্য মানে আমরা বেছে নিয়েছি আমাদের জিৎ স্যারকে। এসিপি নাড়ুগোপালের চরিত্রে হিট গাঙ্গুলি, জিৎ গাঙ্গুলি। নাড়ুগোপাল ঢুকেছে, ঢুকেই উনি তো ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। ডিটেকটিভ অলরেডি রয়েছেন বাড়িতে, গগনলালও আছে। তদন্ত করে খুঁজে পাওয়া গেছে হারিয়ে যাওয়া ছেলেকে, কালীকে পাওয়া গেছে কনকলতার বাপের বাড়ির চিলেকোঠার ঘরে। কি করছিল? মুখ বন্ধ করে হাত পা বেঁধে কনকলতাই বেঁধে রেখেছিল। কনকলতা হেভি বেঁধে রাখা হয়েছিল বেচারাকে, ওনারা উদ্ধার করে এনেছে। ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, সেটা হচ্ছে করেছে আমাদের মেজ বউ। শুধু কনকলতা একা নয়, রূপকুমারীর সাথে ছলকষে একসাথে হাত মিলিয়েছে। তাদেরকে পুলিশ, যে নাড়ুগোপাল আমাদের নতুন পুলিশ অফিসার এসেছেন, দুজনকে এবার ট্রেনে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার সময় কনকলতা মানে ওর যেহেতু যুক্তি রেডিই থাকে সব সময়, সে বলছে আমার বর, আমার সম্পত্তি, আমি যা ইচ্ছা করব। কালীচরণ তো কিছুই বলতে পারে না বউয়ের ওপর। ও বলেছে ছেড়ে দিন আমার বউকে বা কিছু। নিয়ে যাচ্ছে একমাত্র হচ্ছে রূপকুমারীকে, হাত করা পরিয়ে নিয়ে যাচ্ছে। যেতে গিয়ে পায়ে বেঁধে হোঁচট খেয়ে পড়ে যায় হচ্ছে রূপকুমারী, আমি। হ্যাঁ, এবং নাড়ুগোপালও পাশে পড়ে যায়। তো যেরকম আমরা সিনেমায় দেখি চোখাচোখি হয়েছে। এবার নাড়ুগোপাল ঠিক করেছে যে যেহেতু রূপকুমারীকেও সঠিক পথে আনতে হবে, তো রূপকুমারীকে সাথে করেও নিয়ে চলে যায়। যে বলে যে এই আমার সাথেই থাক, আমি একে ঠিক করে নেব ভালো করে, মানে ওর বিয়ের প্রস্তাবও দেয়। তাদের বিয়ে হয়ে যায়। এবার পাঁচ করি ফাইনালি হিরো এসেছে। তো বিয়ে হচ্ছে না বা কিছু, আমরা চেষ্টা করছি আবার বিয়ে দেওয়ার। তখনই হঠাৎ আবার দরজায় নক। কে ঢুকেছে? দরজা খুলে বেরিয়ে আসে জ্বালাময়ী চক্রবর্তী। জ্বালাময়ী হচ্ছে আমাদের মেজ বউয়ের মা। জ্বালাময়ী চক্রবর্তীর ক্যারেক্টারে আমার ভীষণ প্রিয় শুভমিতা ম্যাম। সে বলে ওঠে যে আমি বেঁচে থাকতে 5 কোটি আর কুসুমের বিয়ে হতে পারে না। তাহলে কি হবে? জ্বালাময়ীর প্রভাবে 5 কোটি এবং কুসুমের বিয়ে কি আরো পিছিয়ে যাবে?